আল্লাহর নবী মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ নয়, আশ্চর্য এক ধরনের মানুষ। কেমন মানুষ? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবিয়ানা হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিল সুন্দর, যার সুন্দরের কারণে তখনকার সময় জুলাইখা পাগল হয়ে গিয়েছেন। ইউসুফের জন্য জুলাইখা খুব পাগল হয়ে গিয়েছেন। পাগল হওয়ার পরে রাজ্যের মধ্যে সমস্ত মহিলারা জুলাইখাকে বৎসনা দেওয়া আরম্ভ করল। জুলাইখা, তুমি কি দেখে পাগল হলো একটা মানুষের জন্য, যার কোনো বাবার অস্তিত্ব নাই, যার কোনো মায়ের অস্তিত্ব নাই? ইউসুফ নামে একটা লোক, তুমি তাকে পালন করে লালন করে পেয়েছো, নদীর থেকে এনেছো, তাকে কুড়িয়ে এনেছো। এরপরে এই যে লোকটার কোনো মা নাই, বাবা নাই, এতিম, তার জন্য তুমি একজন রাজ্যের রানী হয়ে কিভাবে পাগল হও? তোমার মতো তো পাগল পৃথিবীতে আর কেউ নয়। জুলাইখাকে যখন এইভাবে বৎসনা দেওয়া আরম্ভ করলাম, জুলাইখা রাজ্যের মধ্যে রাজার মাধ্যমে ঘোষণা করলো, এই রাজ্যের মধ্যে যত সুন্দরী মহিলারা আছে সমস্ত সুন্দরী মহিলাদেরকে আমি মেহমানদারি করাবো। মেহমানদারি করাতে গিয়ে জুলাইখা একটা বুদ্ধি করলো। বুদ্ধি হলো, হাতের মধ্যে কেউ বলেন কমলা লেবু, কেউ বলেন লেবু, কেউ বলেন আপেল, একটা ফল দিয়েছেন, তিনটা ফলের যে কোনো একটা ফল দেওয়ার পরে একটা ছুরি দিয়েছেন। এই ফল ছুরি দিয়ে কেটে কেটে খাবেন। এই দিকটা জুলাইখা বললেন, সবার হাতে ফল দিয়ে সমস্ত মহিলাদেরকে বললেন, রেডি, তোমরা ফল খাওয়ার জন্য প্রস্তুত কিনা? বলল হ্যাঁ। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিল, জুলাইখা যখন এক সিরিয়াল দিয়ে এইভাবে কাতারের মতো সিরিয়াল দিয়ে মহিলাদেরকে যখন বসানোর পরে ইউসুফ আলাইহিস সালামকে এক মাথা থেকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর মহিলারা, ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিল, তাকে আল্লাহ এত সুন্দর বানাইলেন, এক নজর তাকাইছে, এমন ভাবে তাকাইলো মহিলারা ওই ফল নিচে দিয়ে হাত কাটতেছে না, চোখ উপর দিকে তাকিয়ে আছেন, এমন ভাবে তাকিয়ে আছেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কারণে প্রত্যেকটা মহিলার হাতগুলো কেটে টুকরা টুকরা হয়ে গেছে। তারপর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য থেকে চোখ ফেরাইতে পারেন না, এত সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাম। কিন্তু তারপর আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষ শোনো, ইউসুফ আলাইহিস সালাম অতি সুন্দর ছিল, তবে ইউসুফ আলাইহিস সালাম সাদা সুন্দর ছিল, আমার নবী ছিল লাল সুন্দর। দুনিয়ার মানুষ শোনো, আমার নবীর এত সুন্দর ছিল, পৃথিবীর কোন মানুষ যদি আমার নবীর চেহারার দিকে একবার তাকিয়ে থাকতো, একবার তাকাইলে আমার নবীর চেহারা থেকে কোনদিন ওই মানুষের চোখটা কখনো ফেরাতে পারত না। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা বলেন, আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, আল্লাহর নবীকে কোনদিন আম্মা জান আয়েশা স্বামী বলেন নাই, বলছেন আমার নবীকে বেশি মহব্বত করেছেন, বলছেন আমার নবী, আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সুন্দর ছিল। আম্মা জান আয়েশা বলেন, রাত্রি যখন অন্ধকার হয়ে যায় মাগরিবের পর, আমার নবী যদি আমার ঘরের মধ্যে আসতো, আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, আমার নবীর চেহারার আলোতে ঘরের মধ্যে যদি একটা সুই মাটিতে পড়ে থাকতো, আমি খুঁজে পাইতাম না অন্ধকারের জন্য। কিন্তু আমার নবী যখন ঘরের মধ্যে আসতো, আমার নবীর চেহারার সৌন্দর্যের আলোতে ওই ঘরের অন্ধকারের সুইকে আমি খুঁজে পেতাম। সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে দামি হলো আমার রাসূল। আমার রাসূলের উপরে পৃথিবীতে কোনো মাখলুক নাই, আমার রাসূলের উপরে পৃথিবীতে কোনো দামি কেউ নাই। আল্লাহ নবী চিরদামি, চির সত্য। তবে শুনে রাখো, আল্লাহ নবী দামি হওয়া সত্য, আল্লাহ নবী কিন্তু মানুষ, অন্য কিছু নয়, এটা ধ্যান রাখতে হবে। অতএব যদি আমি বলি আল্লাহর নবী নূরের তৈরি, বুঝতে হবে রাসূল মানুষ নয়, রাসূল ফেরেশতা। না, কেউ যদি রাসূলকে ফেরেশতা বানায় ফেলে, সে রাসূলের ইজ্জতের উপরে আঘাত দিল। কারণ আল্লাহর নবী ফেরেশতাদের থেকেও উত্তম, আল্লাহর নবীর থেকে উত্তম পৃথিবীতে কেউ নয়। এত সুন্দর ছিল, শুধু তাই নয়,
আমার নবীর চেহারা শুধু সুন্দর ছিল না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যে ঘাম মোবারক বের হতো, ঘাম, আমাদের শরীরের ঘামে দুর্গন্ধ, বগলের ঘামে অনেক বড় গন্ধ, প্রত্যেকটা মানুষের শরীরের ঘামে গন্ধ, কিন্তু আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মধুর ছিল, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে কোনো ঘাম যখন বের হতো, ওই ঘাম থেকে মিষ্ট আম্বারের গন্ধ যা, তার থেকে কঠিন গন্ধ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম থেকে বের হতো। কিন্তু এতটা সত্য পেয়ারা হাজিরিন, আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিল, মানুষ, কোন ফেরেশতা ছিল না, ফেরেশতার উপরে আল্লাহ তাআলা প্রেরণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আসুন আরেকটু আমরা বিশ্লেষণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সূরা মুমিনের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীকে কাফেররা কি বলতো? কাফেররা বলতো ফাকালুল মালাউল লাযিনা কাফারু, কাফেরদের সর্দাররা নবীর থেকে মানুষকে ফিরানোর জন্য অন্যান্য কাফেরদেরকে বলতো, হে সম্প্রদায় শোনো, তোমরা যে নবীর দাওয়াত গ্রহণ করতেছো সে তো অন্য কেউ নয়, সে তো হাযা ইল্লা বাশারুন মিসলুকুম, সে তো তোমাদের মতো একজন মানুষ মাত্র, অন্য কিছু নয়। তোমাদের মতো মানুষ হওয়া সত্ত্বেও সে নিজের আধিপত্য বিস্তার করার জন্য চেষ্টা করত, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন নিজের আধিপত্য বিস্তার করার জন্য চেষ্টা করতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ দিল একবার, আবু জাহেল একবার তো চ্যালেঞ্জ দিল, হে নবী মুহাম্মদ ভাতিজা, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে আমরা একটা তোমাকে চ্যালেঞ্জ দিই, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবা কিনা? বলে হ্যাঁ পারবো। এবার চ্যালেঞ্জ কি? কাফেররা বলেন, তোমার যে কোরআন নামে তোমার প্রতি যে কোরআন হয়েছে এটা আমরা মানি না, এটা ভুয়া, এটা তোমার বানানো কোরআন। রাসূল বলেন, চাচা যান, যদি আমার বানানো কোরআন হয় তাহলে আপনারা একটু বানাইয়া দেখেন, বানাইয়া দেন পারেন কিনা। কারণ আপনারা তো আরবি পণ্ডিত, আরব দেশে যারা আছে তারা এমনিতে আরবি পণ্ডিত, তারা তো বিভিন্ন বানাতে পারেন। কোরআন এমন একটা কিতাব আল্লাহ নাজিল করেছেন যে কোরআন এক আয়াতের সাথে আর এক আয়াতের অর্থ মিল, পৃথিবীর কোন আরবির সাথে এক আরবির সাথে আর এক আরবির অর্থ মিল নাই, বাংলার সাথে এক বাংলার আর এক বাংলার কোন অর্থ মিল নাই। কিন্তু কোরআন এমন একটা ঐশী বাণী আল্লাহ তাআলা দিয়েছেন, যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এমন হিকমত দিয়েছেন, যে কোরআনের মধ্যে এমন মুজিজা দিয়েছেন, যে কোরআন একটার সাথে আরেকটা আয়াতের মিল। দেখেন কোরআনের মধ্যে কেমন মুজিজা। কোরআনের মুজিজার মধ্যে সবচেয়ে একটি বড় মুজিজা হলো আমরা সূরা ফাতিহা প্রত্যেক নামাজে পড়ি, প্রত্যেক রাকাতে পড়ি না? কি বলেন? নাকি পড়েন না? কেউ পড়েন সবাই? কিন্তু আজ পর্যন্ত এমন একটা লোক দাঁড়ায় নাই যে সূরা ফাতিহা পড়বো না, সূরা ফাতিহা বাদ দিয়া অন্য সূরা পড়বো, আজ পর্যন্ত কোনো লোক দাঁড়ায় নাই। কেন? এটা শুধু একমাত্র কোরআনের মুজিজা, কোরআনের পাওয়ার। আবার অনেকে আছে মুসল্লিদের মধ্যে অনেক জায়গায়, কোনটা ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব যদি নামাজ পড়ায়, দৈনিক প্রত্যেক দিন এক সূরা দিয়ে পড়ায় অথবা প্রত্যেক সপ্তাহে এক সূরা দিয়ে পড়ায়, তখন তাদের মধ্যে প্রশ্ন জাগে অন্য কোনো সূরা পারে না, অন্য কোনো সূরা পড়ে না। শুনে রাখবেন, এই কথা বলা সম্পূর্ণ নিষেধ কোন মানুষকে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সরাসরি বলেন, কোরআন তুমি নামাজে তেলাওয়াত করো, যেখান থেকে তোমার সুন্দর সুবিধা হয়, যেখান থেকে স্বচ্ছ মনে করো সেখান থেকে তুমি তেলাওয়াত করো, অস্বচ্ছ যেখান থেকে হবে সেখান থেকে তেলাওয়াত করো না। অতএব যদি কেউ একটা সূরা বারবার পড়ে, সে তার কাছে এটা স্বচ্ছ মনে হয়, আপনি কেন সেটা বিরোধিতা করবেন? কে দিয়েছে আপনাকে বিরোধিতা করা? এই সাহস কেউ দেয় নাই। অতএব কেউ করলে গুনাহ হবে, কোনো সন্দেহ নাই। যে কথা বলতেছিলাম, কোরআন এমন একটা মুজিজা, আশ্চর্য ধরনের একটা মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব
জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন নিয়ে চ্যালেঞ্জ করলেন, আবু জাহাল তোমার কোরআন মানি না। আল্লাহর নবী বলেন, যদি না মানো কোরআনের একটা আয়াত তুমি লিখে দাও, কোরআনের একটা আয়াত তুমি বানায় দাও। তোমরা তো বড় পণ্ডিত, তোমাদের মতো পণ্ডিত আরবেতে কেউ নাই, তোমরা সবচেয়ে বড় পণ্ডিত। আবু জাহালের নাম কিন্তু আবু জাহাল ছিল না, আবু জাহালের নাম ছিল আবুল হিকাম, অর্থাৎ বুদ্ধির বাপ। আবু জাহাল ছিল বুদ্ধির বাপ। মনে রাখতে হবে, আবু জাহাল যে বুদ্ধির বাপ ছিল, খারাপ বুদ্ধির বাপ ছিল, ভালো বুদ্ধির বাপ ছিল না। পৃথিবীতে এখনো বহু আবু জাহাল আছে যাদের মাথায় 24 ঘন্টা খারাপ জিনিস ভরে আর মানুষকে খারাপ বুদ্ধি দিয়ে চালায়। মনে রাখবেন, যে ব্যক্তি পৃথিবীর কোন মানুষকে খারাপ বুদ্ধি দিয়ে চালাবে আর খারাপ বুদ্ধি দিবে, কিয়ামতের ময়দানে হাসর নাসর আবু জাহালের সাথে হবে, কোনো সন্দেহ নাই। আবু জাহালের নাম আবু জাহাল ছিল না, আবু জাহালের নাম ছিল আবুল হিকাম, বুদ্ধির বাপ। আবু জাহাল উপাধি পেয়েছেন আবু জাহাল এই জন্য সে কোরআনকে অবমাননা করেছেন প্রত্যেকটা ক্ষেত্রে। সে কোরআনকে অবমাননা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিভাবে তার নাম দিয়েছেন আবু জাহাল। কিয়ামতের আগ পর্যন্ত আবু জাহালের নাম আবু জাহালই থাকবে। প্রিয় হাজিরিন, দেখবেন কোন একটা হিন্দু পর্যন্ত কোনদিন তাদের নাম আবু জাহাল রাখে না। কেন রাখে না? আবু জাহাল বড় অভিশপ্ত, এত বড় অভিশপ্ত পৃথিবীতে আর কেউ আসে নাই। ফিরাউনের নাম পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ রাখে না। কেন রাখে না? ফিরাউন সবচেয়ে বড় অভিশপ্ত ছিল, তার থেকে অভিশপ্ত পৃথিবীতে কেউ নাই। তার অভিশপ্ত হওয়ার কারণে তাদের নাম কেউ রাখে না। তখন আবু জাহাল একদিন বলেন, ভাতিজা মুহাম্মদ তোমার কোরআন তো বিশ্বাস করি না। আল্লাহর নবী বলেন, কেন বিশ্বাস করো না? কারণটা কি? বলে, কোরআনের কোনো পাওয়ার দেখি না। আল্লাহর নবী বলেন, আমি একটা কোরআনের পাওয়ার তোমাদের সামনে দেখাই। কি দেখাইবা? মক্কার দেওয়ালের সাথে আমি তোমাদের সামনে একটা আয়াত লিখে দেই, যদি তোমরা পারো তাহলে আয়াতটার সাথে মিলে একটা আয়াত লিখে দাও। তোমরা তো বড় হিকমতওয়ালা, তোমরা তো বড় গুণবান, তোমরা তো বড় হিকমতওয়ালা। মক্কার দেওয়ালের সাথে একটা আয়াত লিখে দেই, আয়াতটার সাথে আর একটা আয়াত দেখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি সূরা, প্রথম আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহর নবী মক্কার সাথে এই আয়াতটা লিখে দিল আর বলল, ও চাচা এই আয়াতটা লিখে দিলাম, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত বুদ্ধিমান আছে যদি পারো এই আয়াতটার সাথে মিলে একটা আয়াত পারো, একদিন 2 দিন 3 দিন নয়, 7 দিন নয়, তাফসীরের মধ্যে এসেছে 10 দিন পর্যন্ত মক্কার যত বুদ্ধিমতীরা ছিল, কুবুদ্ধি সুবুদ্ধি নয়, আমাদের দেশে এখনো কুবুদ্ধির অভাব নাই। মনে রাখবেন, যারা কুবুদ্ধি যায় তারা কুবুদ্ধি চলে, আর কোথাও যার ঠিকানা নাই, ঠিকানা সরাসরি জাহান্নাম, করে সন্দেহ নাই। আবু জাহাল সমস্ত নেতাদেরকে ডাকলো, ডাইকা বলল, চলো আমরা এই আয়াতটার সাথে একটা আয়াত মিলাই। 1 দিন 2 দিন 3 দিন নয়, 10 দিন পর্যন্ত 3 রাত 24 ঘন্টা বসে মিলাইতে চায় না, মিলাতে পারে না। কেন পারে না? এই কোরআন তো আল্লাহর এমন ঐশী বাণী, পৃথিবীর কেউ কোরআনকে মিলাতে পারবে না, কোরআনকে উল্টাতে পারবে না। বাংলাদেশে যেই কোরআন, আমেরিকায় সেই কোরআন, বাংলাদেশে যেই কোরআন, ব্রিটেনের সেই কোরআন, বাংলাদেশে যেই কোরআন, সৌদিতে সেই কোরআন, বাংলাদেশে যেই কোরআন, ইংল্যান্ডে সেই কোরআন। কোরআন এমন একটা কিতাব আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যে কোরআন সারা পৃথিবীতে এক, আর কোন কিতাব পৃথিবীতে এক নাই। বাংলাদেশের বাইবেল একরকম, ইন্ডিয়ার বাইবেল আর একরকম, ইন্ডিয়ার বাইবেল একরকম, সৌদির বাইবেল আর একরকম, ব্রিটেনের বাইবেল আর একরকম, কোনো মিল নাই। কিন্তু কোরআন যেখানে যাবেন সেখানে কোরআন মিল। কোরআনের কত সুন্দর মিল দেখেন। পৃথিবীর কোন কিতাবে এটা সম্ভব নয়। যেটা বলতেছিলাম, 1 দিন 2 দিন নয়, 10 দিন পর্যন্ত বাইতুল্লাহর সাথে লেখা ইন্না আ'তাইনাকাল কাউসার। কোন কাফের এর সাথে একটা আয়াত মিলাতে পারে না। শেষ পর্যন্ত প্রত্যেকটা কাফের পরামর্শ করে বললেন, কি করা যায়? মুহাম্মদকে তো পরাজিত করা যায় নাই,
তাহলে কি করা যায়, একটা আয়াত তো মিলাতে হবে। যদি না মিলাতে পারি তাহলে আমাদেরকে মানুষ খারাপ বলবে। চলো আমরা একটা আয়াত মিলিয়ে দিই। কাফেররা সেই দিন সূরা দেওয়ালের সাথে লেখা আয়াতের সাথে একটা লেখা মিলাইলো, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা কালামি হাদাল বাশার। সিল্লায় বলি সুবহানাল্লাহ। কাফেররা লিখলো, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা কালামি হাদাল বাশার। হে দুনিয়ার মানুষ শুনে রাখো, এই কোরআন, যে কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, এই কোরআন কোন দুনিয়ার মানুষের রচিত কোরআন নয়। এই কোরআন সরাসরি আল্লাহ তাআলার প্রদত্ত ছাড়া কোনদিনও এই কোরআন সম্ভব নয়। যে কোরআনের সাথে আমরা পণ্ডিতরাও মিলাতে পারি না। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, কোরআন এমন একটা ঐশী বাণী, আল্লাহ রাসূল এমন একজন মাখলুক, এমন একজন নবী আল্লাহ প্রেরণ করেছেন, যে নবীর কোনো তুলনা হয় না, যে নবীর সাথে ফেরেশতাদের তুলনা হয় না, যে নবীর সাথে মানুষের তুলনা হয় না, যে নবীর সাথে পৃথিবীর কোনো মাখলুকের তুলনা হয় না। আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে আলাদা মর্যাদা দিয়া, আলাদা সম্মান দিয়া আমার রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আল্লাহ রাসূলের